ভালো কিছু ছাড়তে ভয় করো না, কারণ তার চেয়ে শ্রেষ্ঠ কিছু তোমার অপেক্ষায়। এই কথাটা বলেছিলেন আমেরিকান একজন শিল্পপতি জন ডি রকফেলার। আমরা রাজশাহী দেখছি জুয়েল রানা, তিনি চাকরি ছেড়ে দিয়ে হাতে তুলে নিয়েছেন চায়ের ফ্লাক্স। রাজশাহীর এই পর্দার পারে আসলেই সকলের মুখে মুখে জুয়েল রানা চা। তিনি 6 রকম চা বিক্রি করেন হাতে ফ্লাক্স নিয়ে এই পর্দার পাড়টি ঘুরে। আমরা আজকে জানার চেষ্টা করব তিনি এই যে চাকরি বাদ দিয়ে একজন উদ্যোক্তা, সফল উদ্যোক্তা হয়ে উঠেছেন, তার উদ্যোক্তা হয়ে ওঠার গল্পটাই। চাকরি অনেক দিন হলো করেছি, করার পর ওই চাকরির টাকা দিয়ে নিজের সংসার চালাতে পারতাম না। তার মধ্যে আমার পরিবারের দিকে একটু খুব কষ্টের মধ্যে যাচ্ছিল, তার কারণে এই পথে আসা আমার। এখন আল্লাহ দিলে খুব ভালো আছি। সে টাইমে করোনা ছিল, করোনার টাইমে সব দোকানপাট বন্ধ ছিল। সে টাইমে অনেক দিন বাড়িতে বসে দেখছি খুব অভাব। তারপর এটা প্রথম তো বের হয়েছিলাম না, খুব লজ্জিত ছিলাম। তা আসলে লজ্জা করলে তো কপালে ভাত হবে না, তার জন্য আমি এই পথে চলে এসেছি। আগে থেকে অনেক ভালো আছি আমি। আগে যে ইনকাম করতেন, এখন ইনকামের পরিমাণটা কেমন? একটু বেশি। সারাদিনে হচ্ছে আপনি কোথায় কোথায় বিক্রি করেন, কত কাপ চা বিক্রি করেন, আর কি পাওয়া যায় এই বিষয়ে বলেন। আমার কাছে চা পাওয়া যায় আদা চা, দুধ চা, লেবু চা, তেঁতুল চা, মশলা চা, কালো জিরা চা, টেস্টি চা। আর সাথে ধরেন অনেক কাস্টমার সিগারেট চায়, সিগারেটটা রাখতে হয়, সিগারেটও বিক্রি করি। আর আগে বেচতাম সিমলা পার্কে, এখন ওদিকে কাজ যায় না, এখন মুক্ত মঞ্চ, নদীর ধার, এই বকরে হাঁটে আমি বিক্রি করি। আর আমার চায়ের নাম দিয়েছি সেই স্বাদ, ময়ে ময়ে। কি বলেন দর্শকদের আকৃষ্ট করতে, কি বলেন তো? আদা চা, দুধ চা, লেবু চা, তেঁতুল চা, মশলা চা, কালো জিরা চা, টেস্টি চা, সিগারেট, সেই স্বাদ, ময়ে ময়ে। আচ্ছা, এখন আপনার পার দিন হচ্ছে কত ঘন্টা এই যে চা বিক্রি করেন? কয়টা থেকে শুরু করে কয়টা পর্যন্ত চা বিক্রি করেন? আমি বিকাল 3টা থেকে রাত 10টা 11টা, কোনো দিন ধরেন 10টার আগেও হয়ে যায়। আর মানুষের উপর নির্ভর। এখন আল্লাহর রহমতে মানুষও ধরেন অনেকটা পরিচিত হয়ে গেছি আমি। আর সবাই আমার কাছে বেশিরভাগ এসে চা খায়, আমার চাটা পছন্দ করে। আর বাড়িতে ভালো করে চা বানিয়ে নিয়ে এসে আমি বিক্রি করি, তো তার জন্য মানুষের আগ্রহটা বেশি। আচ্ছা, আপনি প্রতিদিন কত টাকার চা বিক্রি করেন? এখন চা আমার নিম্ন না হলে আপনার 1400-1500 টাকার ধরেন চা বিক্রি করি। আল্লাহর রহমতে ওখান থেকে কিছু লাভ বাড়াই, ওই দিয়ে আমার নিজের সংসার নিজে চালাই। আচ্ছা, এখন হচ্ছে আপনি এই যে উদ্যোক্তা হয়েছেন, ঠিক আছে, এটা আপনার চায়ের যে বিশেষত্বটা কি, যে কারণে মানুষ পছন্দ করে? আমি বাড়িতে সব কিছু ধরেন মশলা চায়ে বলতে অনেকজন আছে ধরেন চায়ে শুধু মশলা চায়ে শুধু আদা লং দেয়, কিন্তু আমি এদের আদা লংয়ের করতে আমি আরও জিনিস বাড়াইছি, তিল দিয়েছি, বাদাম দিয়েছি, কালি জিরা একসঙ্গে, এটা হলো একটা মশলা চা। তারপর লেবু চায়ের সাথে আরও কিছু দিই, যেমন তেঁতুল চায়ের সাথে অনেক কিছু 9 রকমের জিনিস দিয়ে আমি বানিয়ে দিই। মানে মানুষের মুখের স্বাদ যেটা আর কি, ওইটা ওদেরকে ভালো লাগে। আর এবং মানুষ আমাকে এখানে মুক্তমঞ্চে আসলে আমার কাছে বেশি খুঁজে চা খাওয়ার জন্য।